মাথাটাকে ইন্সপায়ার করেটাকে মাথাটাকে কে করে, মাথার সাথে কতগুলো আমাদের কি বলে জড়িত, বুঝতে তো হবে। আমি যেটা বুঝতে পারতেছি রনি ভাই আসলে কোনো সমাধান দিতে পারবে না, বলতেছে পক্ষে বিপক্ষে, আসলে দুইজনকেই সে জিতানোর চেষ্টা করছে। এইভাবে তো হয় না, কিন্তু দিন শেষে পায়ের জোরটা ফার্স্ট প্রায়োরিটি। বিশ্বকাপের মাঠে গোল হয় আর খেলার মাঠের বাইরে চলে শোরগোল, হট্টগোল, গোলমাল, গোলযোগ। গোলকধাঁধার এই দুনিয়ায় ফুটবলারদের চেয়ে তাদের ফ্যানরা আরও এক ধাপ এগিয়ে। তারা সবাই মনে করে তার দলই জিতবে এবং বিপক্ষ দল হারবে, কিন্তু খেলার তো একটা নিয়ম আছে, একদল জিতবে আরেক দল হারবে। ফ্যানরা সেটা মানতে নারাজ। তাহলে কি ড্র হবে সব খেলায়? এই নিয়ে আজকে আমরা একটু জানবো, এই নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো আসলে তারা কি চায়, ফ্যানরা চায়টা কি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রথমআলো.com-এর বিশেষ আয়োজন টুইং গোলমাল। গোলমাল করতে আজকে দুইজন ফুটবল বিশেষজ্ঞ এসেছেন। তারা নিজেদের ক্ষেত্রে একজন মহান অভিনেতা রাশেদ মামুন অপু, কিন্তু এর বাইরে এই ফুটবলের সময়ে তিনি একজন মহান ফুটবল বিশেষজ্ঞ। আমন্ত্রণ আপনাকে। এবং আরেকজন আছেন, তিনিও একজন মডেল অভিনেত্রী, কিন্তু তার বাইরে এই ফুটবলের সময়টায় তিনি একজন মহান ফুটবল বিশেষজ্ঞ। এই দুইজনের মধ্যে আজকে তর্ক জমে উঠবে। তর্কের বিষয়, ফুটবল খেলায় চাপার জোরের চাইতে পায়ের জোর বেশি লাগে। এটার পক্ষে কে আসলে? মানে একজন পক্ষে একজন বিপক্ষে থাকবেন। মানে চাপার জোর বেশি লাগে নাকি খেলায় পায়ের জোর থাকতে হয়? পায়ের জোর। পায়ের জোর? হ্যাঁ, পায়ের জোর বলতে একটু মুখের জোরও তো লাগবে, একটু আওয়াজ দেন। মানে পা ছাড়া ফুটবল খেলা কিভাবে হবে? মানে পায়েরই তো জোর লাগবে। আত্মবিশ্বাসে একটু ঘাটতি পাচ্ছি মনে হয়। আপনি বলেন ভাই। বাকি থাকলো কি দুটোর মধ্যে? ও তো একটা নিয়ে নিল। হ্যাঁ, থাকলো কি? চাপা। চাপা। আমি আছি চাপার সঙ্গে। চাপা দিয়ে আসলে কিভাবে আপনি খেলাকে মানে এগিয়ে নিয়ে যাবেন? গোল কিভাবে হবে? চাপাই তো খেলাকে এগিয়ে নিয়ে যায়। কিভাবে একটু আপনি যদি বলেন। মানে পায়ের খেলা হচ্ছে মানে ফুটবল, অবশ্যই। হ্যাঁ, পা তো থাকবেই। এটা অনেকটা এই যে ম্যান ইজ মর্টালের মতো। হ্যাঁ, ঠিক আছে। পায়ের খেলা ফুটবল, পা ছাড়া তো হাত হলে তো হ্যান্ডবল হয়ে যাবে। হ্যাঁ, সো পায়ের জায়গায় থাকবে, আর পা থাকলে জোর লাগবে, জোর লাগলেই বল যাবে। এটা তো নতুন কিছু নয়, কিন্তু এই যে পাটার স্পিড, পাটার জোর সবকিছু নির্ভর করে হচ্ছে চাপার উপরে। আচ্ছা, আপনি কি বলতে চান? না, কথা যে ভুল সেটা না, কিন্তু হচ্ছে গিয়ে চাপার জোরটাও তো ধরেন মানে এটা হচ্ছে বুদ্ধির কথা, বুদ্ধির জোর কিন্তু বলা হয়নি। বলছে যে চাপার জোর। তো চাপা বলতে আমরা কি বুঝি? চাপা বলতে তো আমরা বুঝি যে চাপা মানে চোয়ালের জোর, বলে না যে একটা যে কথা বেশি বলে বা এরকম করে। তো আমার কাছে মনে হয় যে না, ভাইয়ের কথা ঠিক, যে ম্যান ইজ মর্টালের মতো যদি ওরকম হয় যে মানে ফুটবল যেহেতু পা থাকবে, পা দিয়ে খেলতেই হবে, কিন্তু ওটার সাথে একেবারে সরাসরি চাপার জোর এই বিষয়ের সাথে আমি একমত না, কারণ ওটা তো আপনার পায়ের জোর, আপনি বুদ্ধি দিয়ে টেকনিক করে খেলবেন। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে আজকের তর্ক কিন্তু জমে উঠেছে এবং আরও জমে উঠবে। কিন্তু তার আগে আপনাদের জন্য একটি সুখবর। আজকের পর্বটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। আজকে পর্বের একেবারে শেষের দিকে থাকবে একটি কুইজ। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, এবং প্রত্যেক যারা পর্বে বিজয়ী হবেন তাদের মধ্যে থেকে আরেকটি লটারি হবে এবং তাকে দেওয়া হবে একটি আকর্ষণীয় স্মার্টফোন। সুতরাং দেখতে থাকুন। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। তাহলে আমরা প্রোগ্রামে ফিরে আসি। ভাই, চাপা কিভাবে কাজ করবে? মানে আমি তো কোনোভাবে এটা মেলাতে পারছি না। ফুটবল খেলা হয় কই? খেলার মাঠে। মাঠের চারপাশে কি থাকে? গ্যালারি, দর্শক। দর্শক মানে কি? দর্শক মানে শক্তি। দর্শক মানে শক্তি, ওইখানেই হচ্ছে চাপা। চাপা মানে তো শুধু চাপা না, চাপা হচ্ছে গলার জোর, চাপা হচ্ছে আত্মবিশ্বাস। হ্যাঁ, একটা আত্মবিশ্বাস একটা দুর্বল দলকে অনেক বেশি বুস্ট আপ করতে পারে, অনেক বেশি শক্তি যোগাতে পারে। হ্যাঁ, সেই আত্মবিশ্বাসের জন্য একটা দুর্বল দল অনেক বড় বড় হাতি, ঘোড়া, সিংহকে ফেলিয়ে দেওয়ার অভিজ্ঞতা কিন্তু আছেই। যেমন 2022-এ সৌদি আরব সুন্দর করে আর্জেন্টিনাকে দিয়ে দিল। হ্যাঁ, হয় কিন্তু এটা হচ্ছে চাপাটা সব কাজে লাগে। এখন কথা হচ্ছে চাপা কেন মারবে? চাপা পায়ের জোর, তাই না? চাপাটা হচ্ছে এই জিনিস যে
আমার দল ভালো খেলে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি আত্মবিশ্বাসী, আমার দল জিতবে। এই জিতবে এই ভাইবটা, এই অনুরণনটা কাদেরকে দিতে হবে? ফুটবলারকে দিতে হবে। কারণ ছুটতে 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 অনেক রকম স্ট্রেসে তারা অনেক সময় ক্লান্ত হয়ে যেতে পারে, বিভ্রান্তিতে ভুগতে পারে। মাঝখানে একটা হেরে গেল, পরের খেলায় জিততে হবে, মাঝখানের এই যে সময়টা তারা তো অস্থির হয়ে যাবে, তাদেরকে বুস্ট আপ করতে হবে। এই চাপাটা হচ্ছে অনেক বেশি, কারণ তাদেরকে আসলে শেখানোর কিছু নাই। পায়ের জোর দিয়ে কি শেখাবেন আপনি? পায়ের জোর তো থাকবেই। আমি একবারে একমত। এই যে চাপা না, আসলে উৎসাহ, আত্মবিশ্বাস যোগানো। আমি ভাই আমি আপনার ফ্যান হয়ে গেলাম। আপনি কি বলবেন? না না, দর্শকের উৎসাহ তো সবসময় প্রত্যেকটা খেলার ক্ষেত্রে, যেহেতু চারিদিকে গ্যালারিতে খেলা এবং খেলাটা শর্ট টাইম খেলা হচ্ছে, এটা তো একটা ধরেন পারফর্মারকে অবশ্যই খুবই একদম হাই পেসে নিয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু প্রচুর দর্শক, প্রচুর উল্লাস, প্রচুর উন্মাদনা, কিন্তু আমার আসলে দিন শেষে গিয়ে দেখলাম আমার পায়ের জোরটা প্রপার নাই, বা কোন টেকনিকে পাটাকে কিভাবে খেলতে হবে, কোন সাইডে বল আসলে কোন ভাবে ওইটাকে ক্রস করতে হবে, খেলতে তো হচ্ছে খেলতে হবে তো খেলোয়াড়কে। হ্যাঁ, আমি এই উন্মাদনাকে অস্বীকার করছি না, কিন্তু পা দিয়ে তো আমার দিন শেষে খেলতে হবে। এবং শুধু যে ধরেন পা দিয়ে আমরা না হলে আমাদের 1-2 রকমের মানে ওয়ার্কআউট করি, কিন্তু তা বাদে যারা একটা প্লেয়ার তাকে তো নানানভাবে এই পাটার পজিশন করতে হয়। আপনার যে পাটা আপনি কীরকম করতে পারেন, হয় এরকম নাহলে এরকম, মানে 2-1 রকম, 4 রকম, 5 রকম, রাইট? ওরা দেখেন কিভাবে জিনিসটাকে ঘোরাচ্ছে। তো ওর পায়ের তো ওই টেকনিকটাও আপনার জানা থাকতে হবে, আদারওয়াইজ এটা কিভাবে? আমি আপনাকে একটু মনে করে দিতে চাই যে এই যে আপনার মা আপনাকে বলে পারবি দোয়েল, তুই পারবি, কিংবা আপনার বাড়ির লোকজন আপনাকে উৎসাহ দেয়, তবেই তো আপনি পারেন। হ্যাঁ, তো তার মানে এই উৎসাহ তো অবশ্যই অংশ, কিন্তু এটা সবকিছু না। মানে এটা আবার পায়ের জোর থাকলোই না, মানে পায়ের জোরকে ছাপায় গিয়ে না। হ্যাঁ, আমাকে বাসা থেকে অনেকে উৎসাহ দেয় বা প্রত্যেককেই দেয় যে এটা পারবি, এটা হবে, তোমার দ্বারাই এটা সম্ভব। কিন্তু এই সম্ভাবনার সাথে তো আপনার নিজের এক্সিকিউশনটাও থাকতে হবে। হ্যাঁ, তো ফুটবলারদের এক্সিকিউশন তারা কি দিয়ে করে? তাদের পা দিয়ে। ভাই উনি যেটা বলতে চাচ্ছেন, ফুটবলাররা খেলায় এতটাই মগ্ন থাকে যে বাইরের আওয়াজ ওনারা শুনেন না। ওনারা তাই কি বলেছে? না, আমি এটা বলিনি, কিন্তু মানে আমার মনে হয় না, আমার জানা মতে ফুটবলাররা বয়রা না, আবার কানে কোনো কিছু তুলো গুজেও নামে না। এখন যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ছোট বাচ্চা পড়ে গেল, আমি যদি তাকে যে বলি যে বাবু ব্যথা পেয়েছো, সে কিন্তু ভ্যাঁ ভ্যাঁ করে আরো বেশি করে কেঁদে দিবে। ওকে, আমি যদি তাকে যে বলি এই কিচ্ছু হয়নি, তুমি তো স্ট্রং বয়, উঠে দাঁড়াবে কিন্তু দাঁড়াবে। হ্যাঁ, আবার পায়ের জোর দিয়েও কিন্তু অনেক সময় অনেক কিছু হয় না। পায়ের জোর সবাই আছে, পায়ের জোর দিয়েই আসলে ফুটবল খেলাটা হয়। দরকার আছে টেকনিকেরও, যেটা বললো টেকনিকেরও আছে, কিন্তু প্রতিটা মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস আমি মনে করি একটা তার ক্ষমতা আছে 50%, কিন্তু তাকে যদি আত্মবিশ্বাস দেওয়া হয়, ওই বাবুটা কাঁদতে কাঁদতে হঠাৎ করে তরাক করে উঠে পড়লো না, আমি যদি বলি বাবু উঠো, কিছু হয়নি তো, স্ট্রং বয়, উঠে পড়লো, এই 50%ও যদি তার কোয়ালিটি থাকে, বাকি আত্মবিশ্বাস তারা আরো 30 পয়েন্ট যোগ করে 80-তে সে তাকে জিতিয়ে দিবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা কানে শোনে না তারা ফেলিওর হবে? কোথায়? যে খেলোয়াড়রা ধরেন কানে শোনে না, তারা খেললে তারা কিভাবে সফল হবে? না, আমি ওইভাবে বলতে চাই না, আমি বলতে চাই ওই যে যখন আমরা আমাদের যে গেমসগুলো আছে, ওটা তো বিশেষ অলিম্পিক বলে, গেমসগুলো বলে, যখন খেলোয়াড়রা মানে ওই বিশেষ অলিম্পিকে যারা অংশগ্রহণ করে, মূক ও বধির যারা আছেন, তারা কানে শোনেন না, কিন্তু তাদের দৃষ্টিশক্তি তো আছেন, তারা বুঝতে পারে না। প্রিয় দর্শক, আমি একটা বিষয় একটু আপনাদেরকে বলতে চাই যে দেখেন, চাপার জোরটা কখন লাগে? সংসার বাঁচাতে চাপার জোর লাগে। এই যে বলে যে বা প্রেম টিকাতে চাপার জোর লাগে, তোমার জন্য আমি চাঁদ এনে দেব, তোমার যদি কিছু আমি পৃথিবী ধ্বংস করে ফেলে দেব। আদতে কিন্তু চাঁদ পারা যায় না, আবার তার জন্য টসটস করে দেওয়া যায় না। এটা কি কেউ চাপা বলে? তখন যে বলে চাপা তো বলে না, এটা তো ভাই বলে যে তোমার জন্য আমি চাঁদ এনে দিব, তোমার জন্য ইয়ে দিব। মানে কেউ যদি আনরোমান্টিক হয়, পাশ থেকে বলবে যে চাপা, কিন্তু সাধারণত যাকে বলা হয় সে তো বলে না চাপা। আচ্ছা, সে তো অনুরণিত হয়, সে তো অনুপ্রাণিত হয়। না, আপনি তো এটা সাপোর্ট করেন যে এই যে এই বলা এটা কাজে দেয়, তাই তো? ডেফিনেটলি কাজে দেয় চাপাটা। মানে এই যে বললেই একটা সংসার জোড়া লেগে যায়, ভালোবাসা আরো মধুর হয়, তাহলে তো এই চাপা বা এই উৎসাহ এটা তো আপনি সমর্থন করতে হবে আপনার। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ, টুইং।
রনি ভাই আপনার সাথে কথা তো পারবো না, কিন্তু প্রথমে ছিল হচ্ছে চাপার জোরের মানে আমি আসলে এখন কথা বলছিলাম যেটা পায়ের জোর, সেটা আসলে স্পেসিফিক্যালি ফুটবলকে নিয়ে। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে তোমার জন্য চাঁদ এনে দিব, তুমি চাঁদের থেকেও সুন্দর, এই কথাগুলো কিন্তু আবার এইটুকু, এটা কিন্তু আসলে চাপা নয়, যেটা ভাই বললো যে অনুপ্রাণিত করে, একজনকে ভীষণ ভাবে ভাবায়। তো এইটুকু চাপা আবার ধরেন জীবনে দরকার আছে, এটাকে আমার একটু পক্ষে এসে বলতে হবে, যদি আমরা এটাকে চাপা বলেই আখ্যায়িত করতে চাই, তাহলে এইটুকু চাপার আসলে মানে ভালো লাগে। ওই রোমান্টিকের সাথে টাকার জোর, বাজারের ব্যাগটা নিয়ে আসতে হবে, এই জোরও তো লাগে। হ্যাঁ, তা তো থাকেই। হ্যাঁ, সেটা তো, এটা তো জীবন চলার অংশ। জীবন চলার ক্ষেত্রে যেমন আমার মানে খোলা আকাশের নিচে চাঁদও দেখতে হবে, সমুদ্রেও বৃষ্টিতে ভিজতে হবে, আবার বাজার করেও খাইতে হবে, সবকিছুই করতে হবে, এটা সবকিছু পার্ট অফ লাইফ। ওকে, আমি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাই যে চাপা অনেক সময় আপনাকে পিছিয়ে দেবে। যেমন অফিসে বলে, কর্মীরা বলে যে অফিস আমার সেকেন্ড হোম, দোকানিরা বলে যে শুধু আপনার জন্য কেনা দামে আমি দিলাম। এই যে কেন বলছে এটাকে পিছাচ্ছে কোথায়? ম্যাক্সিমাম না, চাপা পিটাইতে তারা বেনিফিট হয়, মানে বেনিফিটেড হচ্ছে, দোকানদার বেনিফিটেড হচ্ছে না, অফিসও বেনিফিটেড হচ্ছে। বসকে বলে এটা আমার সেকেন্ড হোম স্যার, বাসায় ভালোই লাগে না, আমার অফিসেই ভালো লাগে। হ্যাঁ, কিন্তু কাজ করে খুবই কম। সবচাইতে বেশি বেনিফিটেড বা বসের দ্বারা সবচাইতে বেশি সুযোগ সুবিধা ওই তেলালা লোকটাই তো ইয়ে করে। হ্যাঁ, সো এই চাপাকে আপনি নেগেটিভ অর্থে ইউজ করতে পারেন, পজিটিভ অর্থে ইউজ করতে পারেন। এই অফিসে ওটা করতেছে ও নেগেটিভ অর্থে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওটা তো ইউজ হচ্ছে, বলে তো এটা তেল একটা শিল্পর পর্যায়ে চলে যেত না, তেলটা তো একটা শিল্পর পর্যায়ে চলে গেছে চাপাটা। আচ্ছা, তাহলে আমি বলতে চাই অপু ভাই, আপনি যদি ধরেন মেসিকে বলেন যে আপনি দারুণ খেলতেছেন, আপনি উড়াই দিবেন, মানে এই বললে তার কি স্কিল আরো বাড়বে? কিংবা পড়ে থাকা নেইমার যে বসে আছে গ্যালারিতে, সে অসুস্থ, মানে খেলার বল পাচ্ছে না, আপনি যদি তাকে বলেন নেইমার ভাই আপনি মাঠে যান, আপনি এই ভাঙা পা নিয়ে গোল দিয়ে ফেলবেন 4টা, ওটা তো গেল টেকনিক্যাল বিষয়। এবার তুমি বলো তো, ভাঙা পা নিয়ে নেইমার গোল দিতে পারবে কিনা আপনি বলেন। থামো, আমাকে তুমি বলো যে সমর্থক ছাড়া একটা মেসি কল্পনা করা যায়? একটা মেসি একা দাঁড়ায় হাঁটছে, বাজার করতেছে, কলার দাম দর করতেছে, 10 টাকা 40 টাকা হালি না 30 টাকা হালি না। নেইমার সমর্থক ছাড়া কল্পনা করা যায়? সমর্থকরা বাঁচে কি করে? সমর্থকরা বাঁচে তাদের প্রিয় মানুষকে, প্রিয় দলকে। এই যে এখন আমাদের খাওয়া নাই, ঘুম নাই, আমাদের কোনো মানে বাস্তবতার থেকে বাইরে এসে আমাদের এখন দিন রাত 24 ঘন্টা খালি খেলা খেলা খেলা, আর্জেন্টিনা ব্রাজিল, সংখ্যালঘু জার্মানি, কিংবা জার্মানি তো আউট হয়ে গেল, এই নিয়েই তো আমাদের সময়টা 1.5 মাস পার হয়ে যাবে। 1.5 মাস কিন্তু আমাদের কোনো থাকবে না। কিন্তু এত কিছু নাইয়ের মাঝে এই 1.5 মাস যে আমরা চাপা পিটাচ্ছি, এই যে প্রশান্তি, এটাও তো জীবনের বেঁচে থাকার একটা অংশ। অবশ্যই। আচ্ছা, আমি একজন দেখতে পাচ্ছি আপনি ব্রাজিল ভক্ত, এই যে পায়ের জোর যে লাগে, নেইমার তো গ্যালারিতে বসে আছে, তার তো 3বার মানে মাঠে দাঁড়ালে 3বার উল্টে পড়ে যাচ্ছে, মানে একটা বাতাসেও নাকি সে পড়ে যায়, তার জন্য হলুদ কার্ড দেখাতে হয়। তো তাহলে পায়ের জোর তো থাকলো কোথায়? শোনো, এখনো নেইমার নামতেছে না, কারণ নামার দরকার পড়ে নাই। নামার দরকার পড়লে অবশ্যই নামবে, এটা নিয়ে তো, এটা তো আমরা নিজের এখানে বলে নামাবো না, এটা টাইম উইল সি, এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, এই 3বার 4বার আমি তো এখন দেখতেছি শুধু যে এরকম গড়ায় যাচ্ছে তা তো নয়, এইভাবে পেঁচায় পড়তেছে না। মানে আমি এই জায়গায় বলি, মানে পায়ের জোরের তো কোনো বিষয় না। একটা মানুষ কত ভাবে পড়তে পারে, মানে থিয়েটারে তো আমরা প্র্যাকটিস করি, আমরা তো দেখতেছি, দোষ হচ্ছে নেইমারের। আর নেইমারের ইনজুরিটা কতটা সিরিয়াস হলে একটা মানুষ এতদিন ধরে ফুটবল মাঠে নাই, সে কি অ্যাক্টিং করতেছে না? আর ব্যথাটা পাইলো কি করে? খেলতে যাই তো ব্যথাটা পাইছে। আমি একটু আপনার কাছে স্পেসিফিক ভাবে জানতে চাই, এই যে আপনি বললেন পায়ের জোর দরকার, মেসির পায়ে তো সেই জোর আছে, সে তো 3টা গোল হ্যাটট্রিক পর্যন্ত করলো, আপনাদের দলের কারো পায়ের জোর তো এই লেভেলে নাই। না, আমার তো ভাই জেতা দিয়ে কথা, কে হ্যাটট্রিক করলো, কে ডাবল হ্যাটট্রিক করলো, এটা নিয়ে তো পড়ে থাকলে হবে না। আমার খেলার স্কোর যেরকম সেই অনুযায়ী আমাকে করতে হবে, আর সবার মতনই কেন, সবার করতে হবে। আমি তো ইদানিং এরকম একটা কথা শুনতেছি যে ধরুন মেসির তো আমরা মানে ধারণাই করছি যে এবার লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে, তো এরকম অনেককে এরকম ভাবে বলছে, কারণ মানে গোল হওয়া মানে বিষয়টাই দেখা যাচ্ছে যে মেসিরই গোল দিতে হবে, তো তার মানে অনেকে বলতেছে যে তার মানে কি বিষয়টা এরকম হবে যে নেক্সট টাইম থেকে আর্জেন্টিনাকে এরকম করে বলবে যে আর জিতে না উইদাউট মেসি। হ্যাঁ, তো 3টা গোলই করতে হবে, নট নেসেসারি তোমাকে জিততে হবে, তুমি জিততেছো দেখতেছো, এত তাড়াহুড়ো এত চাপ নিয়ে দরকার নাই। তো হচ্ছে তো আমাদের যে নেইমার এখন খেলছে না, ভিনি খেলছে না, ভিনি তো এখন অলরেডি নেক্সট সুপারস্টার, সমস্যা কোথায়?
অবশ্যই। একজনকে এত চাপ কেন নিতে হবে? আচ্ছা অপু ভাই, আমি একটু বলতে চাই যে আমরা এদিকে উনি পায়ের জোরটাকে যেভাবে বড় করে দেখছেন, আপনি খেয়াল করে দেখেন পায়ের জোরের বাইরে আমরা কিন্তু ফিফা যে কাউকে সাপোর্ট করছে, কোনো রেফারি মাঝে মাঝে কোনো একটা দলকে সাপোর্ট করছে, হ্যাঁ, মানে এটা অফসাইড না অফসাইড দিয়ে দিচ্ছে, আবার এটা গোলগুলো বাতিল হয়ে যাচ্ছে না, হ্যাঁ, কি 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 যেন তার মানে করে। পায়ের জোরের বাইরে আনুষঙ্গিক বিষয় কিন্তু লাগছে একটা দলকে হ্যাঁ, জেতানোর পায়ের জন্য। জোরের বাইরেও, চাপার জোরের বাইরে একটা দলকে অনেক সাপোর্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ। আবার ধরেন কি বলে, ভাই তোরে দিয়েই আমি গোল করাবো, হ্যাঁ। সবাই মিলে টোকাইকেই বল দিচ্ছে, টোকাই আবার গোল দিয়ে দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, যেমন ধরেন আজকের গত রাতের উদাহরণটাই দিই, ভোরের উদাহরণ দিই। নোয়াখালীর মতো একটা জেলা, তার 5 লাখ লোক, খাওয়া নাই দাওয়া নাই, কেউ ভাত দেয়, হ্যাঁ। মাছ ধরে, এই ধরে সেই ধরে, খেতে পায় না, ইয়ে করতে পারে না, মোটামুটি তো হারিকেন ধরাই দিয়েছিল, আইসিইউতে তো নিয়ে গেছিল, আইসিইউতে নিয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু আমি 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 আসলেই ফুটবল fan। আচ্ছা উনি আমি আসলেই ফুটবল ফ্যান। আর্জেন্টিনা হারলেও আমার খুব খারাপ লাগবে, ব্রাজিলের যেহেতু আমি সাপোর্টার, ব্রাজিল হারলেও আমার তো খুবই খারাপ লাগবে। কিন্তু এই যে ভাই, যে ফিফা যে আর্জেন্টিনাকে জিতাতেই হবে, হ্যাঁ, জিতাতেই হবে, মানে এই যে ইনজাস্টিস, এটার মনে হয় প্রকৃতির একটা প্রকৃতির লাস্ট মোমেন্টে মনে হয় কিছু একটা খেলে প্রকৃতি দিতে মনে পারে, হলো একটা ইঙ্গিত দিল, একটা খেলে দিতে পারে, খেলে দিতে পারে, কারণ অলরেডি একটি দুটি দলের বিরুদ্ধে প্রচুর পরিমাণে ইনজাস্টিস। আমি এক্ষেত্রে আমি অপু ভাইয়ের সমর্থন নিয়ে বলতে চাই, কেবো ভারদের মতো একটি দল আর্জেন্টিনাকে এরকম নাস্তানা বুত করে নাকানি চুবানি খাওয়ালো, পানির মধ্যে 3 বার ডুবালো, উঠালো, তারপরেও এই যে আওয়াজ জোর বাংলাদেশের ফ্যানদের কারো কিন্তু থেমে নেই। তারা এখান থেকে আওয়াজ দিয়ে মনে হচ্ছে যে আর্জেন্টিনাকে মনে হয় মানে ফাইনালে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রতিবারেই তো ফাইনালে নিয়ে যায়, প্রতিবারে ফাইনালে নিয়ে যায়, গতবার ফাইনাল মানে জিতেছে, এবারও ফাইনাল নিয়ে যাবে। মানে এই চাপাটা খুবই জরুরি। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। খেলাটা নিজের জন্য জরুরি, এই সবার জন্য ক্ষেত্রে জরুরি। চাপাটা জরুরি, কিন্তু ওই যে আবার যে পায়ের জোরের কথা যে প্রথমে পক্ষে বিপক্ষে বললো না, এই যে যেমন ধরো এই যে এত চাপা মারতেছে, এত চাপা পিটাচ্ছে, এত দর্শকের উন্মাদনা উল্লাস, তারপরও দেখো আজকের মানে যে খেলা হলো সেটাতে তো আর্জেন্টিনারা মোটামুটি একদম মানে কাইট হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং আবার আরেকটা বিষয় যে এইবার ওয়ার্ল্ড কাপে একটা জিনিস দেখলাম যে না, ওয়ার্ল্ড কাপে আমরা ধরো এখান থেকে বসে বলতেছি যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি বা এই যে পর্তুগাল, এই কয়েকটাই তো ইয়ে করছে, না হলে তো আসলে এই জেনারেশন আসলে বেশিরভাগই ক্লাবগুলোকেই ফলো করতেছে, রাইট? কিন্তু সেখান থেকে দেখো সেনেগালের মতো একটা টিম কত মানে এটা কোনো আনএক্সপেক্টেডলি ওরা কত ভালো খেললো। এবং সেদিন ভোরে যে খেলা হলো ইউএস এর, একদম আসলে মানে খেলা দেখতেছি কেউ গোল করতেছে, ওই গোলটাকে আটকায় রেখেছে, কিন্তু একটা দুই পক্ষ যে সমান ভাবে খেলতেছে এবং এটাকে জমায় দেওয়ার তার মানে ওরাও কিন্তু ভালোই পায়ের জোরটাকে প্রস্তুত করে এসে মাঠে এই নাকানি চুবানিটা দিচ্ছে। আমি একটু মাঝখানে একটু বলতে চাই যে যেখানে ব্রাজিল 5টা স্টার নিয়ে আছে, 5টা বিশ্বকাপ, ইতালি আর জার্মানি মাঝখানে মানে 4টা করে গোল করেছে, 3টা গোল করে আর্জেন্টিনা 3টা কাপ নিয়ে আর্জেন্টিনা কিভাবে, এই যে আর্জেন্টিনা ব্রাজিলের যুদ্ধ, ও আসে কি করে? আওয়াজে, চাপায়, ওই যে যেমন করে ওই যে কি বলে হাত দিয়ে গোল করে ঈশ্বরের গোল হয়ে যায়। আর্জেন্টিনার ভক্তরা চাপার জোর দিয়ে ব্রাজিলের সমপক্ষভাবে একটা ফাইট করছে, এটা চাপার জোর ছাড়া তো কিছুই না। ডেফিনেটলি ব্রাজিলকে তো সংখ্যালঘুর পর্যায়ে নামাই দিছে, অথচ তারা টপে, এখনো গোলের স্কোরে তারা টপে, এখনো সবচেয়ে ভালো ডিফেন্ডার তাদের। এবং সবচেয়ে বড় কথা যে চাপার জোর দিয়ে যদি শুনে 3টে স্টার নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু পায়ের জোরে এরা আবার 5টা স্টার। আমি আবার একটু অন্যদিকে একটু ব্যালেন্স করে বলতে চাই যে ব্রাজিল এত ভালো যদি খেলোয়াড় হয়, তাহলে এই যে দীর্ঘ এতটা বছর তাদের পায়ের জোর আবার কোথায় হারালো? এবার তো আবার আর্জেন্টিনা কি তো ঠিকই আগের বার নিয়েছে, এবারও তো নিয়ে ফেলবে প্রায়। তার মানে আর্জেন্টিনার পায়ের জোর মনে হয় আবার ফিরে আসলো, মনে হয় নিয়ে ফেলবে প্রায়। মানে তুমি এমন ভাবে বলতেছো, মানে আমি দেখতেছি যে দৌড়গোড়ায় বিষয়টা তো এরকম কিছু না, আজকেই তো জিনিসটা যায় অবস্থা। এখান থেকে আবার নিয়ে ফেলবে কি, এগুলা নিয়ে ভেবোই না, এটা যখন দরকার হবে তখন ঠিকই হবে। ওকে, প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে তর্কের বিষয় যাই হোক, যে চাপা নাকি পায়ের জোর কোনটা বড়, কিন্তু ঘুরে ফিরেই অ্যাটাক কিন্তু সেই আর্জেন্টিনা ব্রাজিল মানে পক্ষে বিপক্ষে এই জায়গাটায় চলে আসে, স্বাভাবিক ব্যাপার, চারিদিকে এটাই চলছে। যাই হোক, যারা এতক্ষণ দেখছিলেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্য থাকছে এবার একটি কুইজটা খুবই সোজা। আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা উত্তর দেবেন, যারা উত্তর দেবেন সঠিক তাদের মধ্যে থেকে হবে লটারি,
এবং একজন পাবেন পুরস্কার। প্রশ্নটা কি? এবার টপ 32 এই দলগুলোর মধ্যে যখন ব্রাজিল এবং জাপানের ম্যাচটি অনুষ্ঠিত হয়, একটি দলের একজন তারকা খেলোয়াড়কে মাঠেই নামানো হয়নি। সেই তারকা খেলোয়াড়ের নাম কি, কোন দেশের? বলতে হবে, খুবই সহজ। তাহলে দ্রুত আপনারা কমেন্ট বক্সে উত্তর দিন। যাই হোক, আমরা একেবারে শেষ পর্যন্ত এসেছি। আমার মনে হচ্ছে যে আজকের এই তর্কে চাপার জোর, উৎসাহ, আত্মবিশ্বাস, দলের বাইরে থেকে যে ম্যানিপুলেট করা, এটাই আসলে মনে হয় অনেক বড়। আমার মনে হয় অবশ্যই এটা কিছু অংশ, কিন্তু এটা বড় না। এটা কিছু অংশ, এটা মানুষকে ম্যানিপুলেট করতে বা মানুষকে ইন্সপায়ার করতে অনেক হেল্প করে, কিন্তু দিন শেষে তোমার পায়ের জোরটা থাকতে হবে, পায়ের টেকনিক বুঝতে হবে, কোনভাবে তুমি পাকে ব্যবহার করবা ফুটবল খেলার ক্ষেত্রে, এটা সবচেয়ে জরুরি। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে তোমার উৎসাহ, উদ্দীপনা, উল্লাস, আনুষঙ্গিক, এটা আসলে ডেজার্ট। তার মানে আমি তাহলে আমি বেলা শেষে আমি দেখলাম যে এই পক্ষটাই আমার মনে হয় জয়ী হয়েছে। যে কেমন খেলার কিভাবে জয়ী? না, ফুটবল পায়ের জোর থাকলে কি জিতে যায় নাকি কেউ? এটা তাহলে পায়ের জোর থাকলে মাথা কাজ করতে হয় না? হ্যাঁ, মাথা তো লাগে, মাথা ছাড়া পা হয়? পায়ের জোর তো সবারই আছে, পায়ের জোর তো আছে। তাহলে সবগুলো তো আফ্রিকান কান্ট্রি গুলোই চলে আসতো এখানে বিশ্বকাপ। আমার মনে হয় তাহলে আমি বুঝছো ভাই আপনার দিকে মাথা লাগে। আর মাথাটাকে ইন্সপায়ার করেটাকে, মাথাটাকে কে করে? মাথার সাথে কতগুলো আমাদের কি বলে জড়িত, বুঝতে তো হবে। আমি যেটা বুঝতে পারতেছি, রনি ভাই আসলে এর কোনো সমাধান দিতে পারবে না। বলতেছে পক্ষে বিপক্ষে, আসলে দুইজনকেই সে জিতানোর চেষ্টা করছে। এইভাবে তো হয় না, কিন্তু দিন শেষে পায়ের জোরটা ফার্স্ট প্রায়োরিটি। প্রিয় দর্শক, খেলায় হার জিত আছে, কিন্তু এখানে হার জিত আমি নির্ণয় করতে পারছি না। এইটুকু বলবো যে আসলে খেলোয়াড়ের পায়ের জোর মাঠে আছে, কিন্তু দেখেন যে খেলার মাঠের বাইরে, বিশেষ করে আমাদের দেশে, এখান থেকে আমাদের যে আওয়াজ, যে সাউন্ড, এটাই কিন্তু আমাদের কোন দল এগিয়ে। সুতরাং এই চাপার জোর, এইটাকে আমরা ছোট করে দেখতে পারি না। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে একদিকে চাপার জোর, আত্মবিশ্বাস, উৎসাহ, উদ্দীপনা যেমন দরকার, অন্যদিকে পায়ের জোরও কিন্তু দরকার। তাই আমি বলবো যে এই বিশ্বকাপে খেলোয়াড়দের পায়ের জোর একদিকে থাক, আর এদিকে আমাদের দেশের দর্শকদের চাপার জোর, পাওয়ার, এটা অব্যাহত থাক, চলতে থাকুক দুটো একসাথে। প্রিয় দর্শক, আজকের টুইং গোলমাল থেকে বিদায় নিচ্ছি আমি, আবুহিনা রনি। আমার এপাশে অপু ভাই এবং দোয়েল আপু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ এই গন্ডগোল বাইরে নিয়ে যাবেন না, একদমই। দুইজন দুই রাস্তা দিয়ে না, আমরা একসাথে একই রাস্তা দিয়ে যাব, কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা নেই, ওকে, প্লিজ।